আচ্ছা, এখানে লুসার যে ক্রেডিট এটাও দেওয়া হবে, প্লাস শীট তো দেয়া থাকবেই। এখন কথা হচ্ছে, প্রথমে আগে আপনারা ইয়ে করবেন, ওই অ্যাপোলোতে সার্চ করবেন। অ্যাপোলোতে সার্চ করে যদি না পান তাহলে ওয়েবসাইট ভিজিট করবেন আর গুগল সার্চ করবেন। ভাই ভাই, আপনার স্ক্রিন তো শেয়ার এই যে দেখা এটা, যাচ্ছে না। ও স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে না, আচ্ছা আচ্ছা। আর আমার মনে হয় আপনি যদি একবার রেকর্ড করেন তাহলে পরে রেকর্ডটা গ্রুপে দিলে সবাই দেখবার কাজ করবে, এরকম হতে পারে। হ্যাঁ, রেকর্ড হচ্ছে, সমস্যা নেই। আচ্ছা, এখানে দেখেন এই যে ওয়েবসাইট দেয়া আছে, জাস্ট ওয়েবসাইটটা নিয়ে অ্যাপোলোতে সার্চ করবেন। অ্যাপোলোতে সার্চ করবেন। অ্যাপোলোতে সার্চ করার পরে শিটেই দেখবেন টাইটেল নামে যে শিটটা আছে। আচ্ছা, এই যে দেখেন 340টা এমপ্লয় আছে। তারপর এখান থেকে এই যে ফাইন্ড লিড অথবা পিপলে ক্লিক করে এই পার্সন গুলো চলে আসছে। এখন শিটে আসবেন, শিটে দেখবেন হচ্ছে এই যে টাইটেল শিট। এখানে যে টাইটেল গুলো আছে এই টাইটেলের পার্সনদেরকে নিতে হবে, এর বাইরে অন্য কোনো পার্সন নেওয়া যাবে না। তো আপনারা একটা কোম্পানি থেকে 3টা পার্সন নিতে পারবেন, একটা কোম্পানি থেকে। এই শুধু এই টাইটেলের পার্সনদের নিতে পারবেন। তো দেখেন এখানে হচ্ছে, আমি এই যে আইটি ম্যানেজার একজনকে পাইছি। এটা তো আইটি ম্যানেজার না। আইটি ম্যানেজার এটা ওপেন করবেন। ওপেন করে ওনার যে ফোন নাম্বারটা নেবেন শুধুমাত্র হচ্ছে লুসা থেকে, আর ইমেইলটা আপনারা যে কোনো এক্সটেনশন থেকে নিতে পারবেন। কিন্তু ফোন নাম্বারটা নিতে হবে লুসা থেকে। এটা হচ্ছে ইতালির কোম্পানি, এগুলো সব ইতালি লিড। এই যে এখানে লোকেশন দেওয়া আছে ইতালি, ইতালি বাদে অন্য কোনো লোকেশনে হলে সেগুলো নেওয়া যাবে না। আর ইতালি হচ্ছে ফোন নাম্বারের কোড হচ্ছে এই যে +39। আমাদের বাংলাদেশে যেমন +0088 008 না 088 সম্ভবত 008। আচ্ছা, এরকম হচ্ছে ইতালির কোড হচ্ছে +39। তো +39 ওয়ালা যে কোডগুলা শুধুমাত্র ওই কোডের ফোন নাম্বারগুলো আপনারা নেবেন, অন্য কোনো ফোন নাম্বার কিন্তু নেওয়া যাবে না। ঠিক আছে? তো এনার দেখেন লুসাতে হচ্ছে ফোন নাম্বারও আছে, প্লাস অ্যাপোলোতে হচ্ছে এনার ইমেইলও আছে। তো আপনারা কি করবেন, এই যে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে +39, এই যে এটা +39 দুইটা ফোন নাম্বার। যদি দেখেন যে +39 এই কোডে কোনো ইয়া নাই, ইমেইল নাই, তখন আপনারা কিন্তু ওটা নেবেন না। ঠিক আছে? অযথা ক্রেডিটটা খরচ করবেন না। যদি +39 থাকে তাহলে ক্রেডিট খরচ করে ওই ফোন নাম্বারটা নেবেন। যদি +39 না থাকে তাহলে ওই ফোন নাম্বার নেওয়া যাবে না। তো এই যে এখানে শো ডিটেইলসে ক্লিক করলে এই যে ফোন নাম্বার কিন্তু দুইটাই শো করতেছে। জাস্ট এই যে এখানে কপি করে দুইটা ফোন নাম্বারই নিয়ে নেবেন। নিয়ে এই যে ফোন নাম্বার, যে দুইটা ফোন নাম্বার আছে দুইটা এই যে সামনে একটা স্পেস দিয়ে দিবেন। সামনে একটা স্পেস দিলে আর সমস্যা নেই। হুম, দিয়ে দিলেন। এখন হচ্ছে ওনার ইয়েটা নেবেন, ইমেইলটা। ইমেইলটা অ্যাপোলোতে পেয়ে যাবেন। আচ্ছা, এখন এনার হচ্ছে নাম হচ্ছে এটা, প্লাস এনার টাইটেল হচ্ছে আইটি ম্যানেজার। তো এগুলো শিটে বসায় দিন। এর নাম এটা, টাইটেল আইটি ম্যানেজার।
ওনার লিঙ্কডইন আর হচ্ছে ওনার ইমেল এখানেও আছে, আপনারা এখান থেকেও নিতে পারেন অথবা এর থেকেও নিতে পারেন। তবে দেখবেন যে কোম্পানির ডোমেনের সাথে যেন মিল থাকে, ওনার নামের সাথে কোম্পানির ডোমেনের সাথে যেন অবশ্যই মিল থাকে, ঠিক আছে। আপনারা, আমি আবারও বলি, ফোন নাম্বারটা শুধুমাত্র আপনারা নেবেন হচ্ছে অ্যাপোলো লুসা থেকে। ফোন নাম্বার যেটা, ফোন নাম্বারটা আপনারা নেবেন হচ্ছে লুসা থেকে। আর ইমেইল আপনারা যে কোনো এক্সটেনশন থেকে নিতে পারেন, লুসা থেকেও নিতে পারেন, অ্যাপোলোতেও নিতে পারেন, বা আদার যে এক্সটেনশন গুলো আছে সেগুলো থেকেও নিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর অবশ্যই ফোন নাম্বার নেওয়ার ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন কি, এই যে +39 এটা হচ্ছে ইতালির হচ্ছে ফোন নাম্বারের কোড, আর এই লিডগুলো সবগুলো হচ্ছে ইতালির। যদি +39 থাকে তাহলে আপনারা সেই ফোন নাম্বারটা নেবেন। যদি +39 এর পরে এই যে +39 এর পরে 3 থাকতে হবে, +39ও থাকবে প্লাস তারপরে 3 থাকতে হবে, তাহলে সেই ফোন নাম্বারগুলো নেবেন। যদি দেখেন যে +39 নাই, তাহলে ওইটা শো ডিটেলস করার দরকার নেই, ঠিক আছে। এখন আরেকটা বিষয়, দেখা গেল যে ওনার হচ্ছে ফোন নাম্বার নাই, ফোন নাম্বার পান নাই কিন্তু বাকি সব ইনফরমেশন আছে, ইমেইল আছে প্লাস আর আদার যে ইনফরমেশন সব পাইছেন, তো সেক্ষেত্রে নিয়ে নেবেন, সমস্যা নেই। যদি ফোন নাম্বার না পান তবুও নেওয়া যাবে, কিন্তু ইমেইলটা অবশ্যই পাইতে হবে। কিন্তু ইমেইল ফোন নাম্বার দুইটার একটাও যদি না পান তাহলে কিন্তু নেওয়া যাবে না। যদি ফোন নাম্বার না পান কিন্তু ইমেইল পান, তাহলে সেই লিডটা নেওয়া যাবে। কিন্তু যদি ফোন নাম্বারও না পান, ইমেইলও না পান, তাহলে সেটা নেওয়া যাবে না। আর একটা কোম্পানি থেকে আপনারা 3 জন পার্সন নিতে পারবেন। এখন আমি এখানে একজন পার্সন পাইছি, দেখি আর পাওয়া যায় নাকি। আচ্ছা, অ্যাপোলোতে আর কোনো পার্সন পাওয়া যাচ্ছে না ওই টাইটেলে। আচ্ছা, সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, ওয়েবসাইটটা ওপেন করে দেখতে পারেন ওয়েবসাইটের ভিতরে কোনো পার্সন পান কিনা। আপনাদের সব ঘাঁটতে হবে, ওয়েবসাইটেও খুঁজতে হবে, অ্যাপোলোতেও দেখতে হবে, গুগল সার্চ করেও দেখতে হবে যে পার্সন পাওয়া যায় কিনা। জি, আপনার কথা বোঝা যায় না। হ্যাঁ, এখন বোঝা যায়। বলতেছিলাম এখন দেখা যাচ্ছে। আপনার কথা কেটে কেটে আসতেছে, বোঝা যাচ্ছে না। আচ্ছা, এই যে দেখেন, এই যে মোড়ে এসে এই যে দেখেন কোম্পানির নাম হচ্ছে কি, ফিওসি। তো এখানে যে ফিওসি টিম, তো এখানে গেলে আপনারা পার্সন পেয়ে যাবেন। তো এই যে এরা হচ্ছে পার্সন, তো এদের টাইটেল গুলো এখানে আপনারা ইংলিশে ট্রান্সলেট করে নেবেন। আচ্ছা, এদের একজনকে সম্ভবত নেওয়া যাবে না, কারণ টাইটেলের সাথে মিল নাই। স্পেশালিটি, আচ্ছা, এরা একজন হচ্ছে কোনো টপ লেভেলের কোনো পার্সন না, তো এদেরকে নেওয়া যাবে না। তো কন্ট্যাক্টেও দেখতে পারেন। আচ্ছা, কন্ট্যাক্টেও কোনো পার্সন পাওয়া যায় না, তো ওয়েবসাইটে কোনো পার্সন নাই। তো আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই যে ডোমেইনটুকু কপি করে গুগল সার্চ করবেন। গুগলে আপনারা কোম্পানির এটা দিবেন,